বিশ্ব নবী অসুস্থ হয়েছিলেন, ফাতেমা নবীজির পাশে বারবার একটু ফাতেমা দূরে গেছিল। এমন সময় ফাতেমা ঘরে নাই, ঢুকতে মানুষের আওয়াজ পায়। ফাতেমা বলে, আব্বার কাছ থেকে এখনই গেলাম, কেউ ছিল না, আম্মাও ছিল না। আব্বা কার সাথে এখনো গল্প করলো? ফাতেমা ঘরে ঢোকার সাথে সাথে বলে, আব্বু গো, এখানে কেউ নাই, আমি একটু ওই রড়ে গেলাম, আপনি কার সাথে পেশাল পালেন গল্প করেন? আমার নবী বলবে, এই ফেরেশতা, এখন ওজন করেছিলেন, আমি নবী তখন ছিলাম না, তোমরা আবার একবার আমি নবী থাকাকালীন আমার নজরে আর একবার মিজানের মধ্যে ওজন দাও। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা এক ভাগে টানবে, আমার নবী এক ভাগে টানবে। আল্লাহ বলবে, ফেরেশতারে, আমার রহমাতুল লিল আলামিনের সম্মান আছে, যাও যাও আমার নবীর সামনে তোরা আর একবার ওজন দেখা। বিশ্ব নবী অসুস্থ হয়েছিলেন, ফাতেমা নবীজির পাশে বারবার একটু ফাতেমা দূরে গেছিল। এমন সময় ফাতেমা ঘরে নাই, ঢুকতে মানুষের আওয়াজ পায়। ফাতেমা বলে, আব্বার কাছ থেকে এখনই গেলাম, কেউ ছিল না, আম্মাও ছিল না। আব্বা কার সাথে এখনো গল্প করলো? ফাতেমা ঘরে ঢোকার সাথে সাথে বলে, আব্বু গো, এখানে কেউ নাই, আমি একটু ওই রড়ে গেলাম, আপনি কার সাথে পেশাল পালেন গল্প করেন? নবী কইরে, আমার কলিজার টুকরে ফাতেমাকে যদি বলি দেই এখনই আজাল সালাম দিল, আমার ফাতেমা বড় ভয় পাবে। ফাতেমা, আব্বা এখানে কেউ নাই, কার সাথে গল্প করলেন? নবী বলল, বেটি রে, যার সাথে গল্প করলাম তিনি বড় নিষ্ঠুর। বাপকে যদি কারি নিয়ে যায়, বেটি চিরকালের ইতিম হয়ে যায় রে বেটি। ওই বেটি জীবনে আর বাবার মুখ দেখতে পারে না, সেই নিষ্ঠুর আছে গো। কইছে, আব্বা কে গো? কইছে, বেটি রে, এই নিষ্ঠুর ফেরেশতা আছে, ওই স্বামীকে যদি কারি নিয়ে যায়, ওই নারীরা চিরকালের বিধবা হয়ে যায়। সে আজরাইল আমাকে সালাম দিয়েছে। ফাতেমা বলছে, আব্বা গো, আর আজালকে আমি ছাড়তে দেব না, তোমার সাথে আমার বহুত কথা আছে গো আব্বা। আমি তোমার কেমন মেয়ে, আমাকে আপনি কেমন ভালোবাসে? রাসূল বলছে, মা তুমি আমার কলিজার টুকরা রে মা। অনেক বেটি, তোমাকে কেউ যদি আমার মৃত্যুর উপরে কেউ দুঃখ দেয়, তুমি যদি কষ্ট পাও, আমি রাসূলুল্লাহ কষ্ট পাও। আব্বা, আমি যদি তোমার মোহাব্বতের বিবি বেটি হই, আমার একটা কথা মানতে হবে। কি আব্বা? কিয়ামতের ময়দানে অগণ মানুষের ভিড়ে আপনি আমাকে কেমন করি আমি তোমাকে চিনব? আমি কেমন করি তোমার সাক্ষাৎ পাবো হাসরের ময়দানে? সেই জায়গা ঠিক না না তো পর্যন্ত আমি আজরাইলকে আসতে দেব না। নবী বলছে, মা তোমাকে ঠিক না দিয়ে যাব। কোথায়? বেটি, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মত পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে যাবে রে। ওই হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ আমাকে হাউজে কাউসারের পানি দান করেছে। ফাতেমা রে, যে মানুষটা ওই হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে দৌড়বে, সেই মানুষটা হব আমি সেই দিন তোমার আব্বা যান। যেরকম সুবহানাল্লাহ। আব্বা গো, যদি পানির পেয়ালা নিতে না দেখি আর কোথায় দেখা পাবো? কইছে, ওরে বেটি, তুমি ফুল সিরাতের খাটে দেখা যাবা। আব্বা, যদি ফুল সিরাতে দেখা না পায় আর কোথায় পাবো? বেটি রে, তুমি মিজানের পাল্লার কাছে যাবা। আব্বা গো, মিজানের পাল্লা যদি দেখা না পায় আর কোথায় পাবো? নবী বলছে, মা
তুমি জাহান্নামের দরজার দিকে একবার তাকাও। ফাতেমা খাদিজা আব্বা আপনি কেন জাহান্নামের দিকে যাবেন? বেটি আমি নবী উম্মতের জ্বালায় একবার মিজানে যাব, একবার ফুলসেরাতে যাব, একবার হাসরের ময়দানে যাব, আর একবার জাহান্নামের দিকে যাব। আমি নবী থাকাকালীন আমার উম্মতকে আমি জাহান্নাম যেতে দেব না। ওরে বেটি কেন যাব না? আমি নবী হাসরে থাকাকালীন আমার গুনাহগার উম্মতকে আমি জাহান্নামে যেতে দেব না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবী আমার 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি, 63 কাল জিন্দেগি কাঁদছে বড় উম্মতি। এখনো কান্দি শুয়ে মদিনাতে, এখনো কান্দি শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না জগতে। যখন আর আসবে না নবী আসবে জগতে, যেরকম আসবে গো না। নবীজি দেখতেছেন একটা মানুষকে জাহান্নামের দিকে ফেরেশতা টানতেছেন। আমার রাসূল দৌড়ে যায় ফেরেশতাকে বলবে, আয় ফেরেশতারা দাঁড়াও, কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাব। না, নবী বলবে না, চলবে না, আমি নবী থাকাকালীন আমার উম্মতকে জাহান্নাম দিতে দেব না। ফেরেশতারা আরে কেন নিয়ে যাবেন? ফেরেশতা বলবে, ও আল্লাহর নবী এনাকে মিজানের মধ্যে ওজন করলাম, নেকির পাল্লা হালকা, আমরা জাহান্নামের দিকে নেব। আমার নবী বলবে, এই ফেরেশতা এখন ওজন করেছিলেন, আমি নবী তখন ছিলাম না, তোমরা আবার একবার আমি নবী থাকাকালীন আমার নজরে আর একবার মিজানের মধ্যে ওজন দাও। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা এক ভাগে টানবে, আমার নবী এক ভাগে টানবে। আল্লাহ বলবে, ফেরেশতারে আমার রাহমাতুল লিল আলামিন সম্মান আছে, যাও যাও আমার নবীর সামনে তোরা আর একবার ওজন দেখা। ওই নবীজি সামনে ফেরেশতারা লোকটাকে নিয়ে যায় আবার মিজানের পাল্লায় তুলে দিবে। আমার সোনার নবীজি একটা কাগজের টুকরা লোকটার দিকে দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা 2 গুণ বেশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা বললাম, এখন এই লোকটা ওজন করলাম হালকা, এবার লোকটা এত নেকি ভারী হলো কেন? নবী গো আপনি কি কাগজটা দিলেন তোমার কাপড় থেকে? আমার নবী কেঁদে বলবে, ফেরেশতারে দুনিয়ার বুকে এই মানুষটা নামাজ পড়েছিল, এই নামাজের দ্বারা আমি জানার পাল্লা ভারী করতে পারে নাই। লোকটা এই দুনিয়াতে রোজা করেছিল, রোজার দ্বারা মিজানের পাল্লা ভারী করতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে যত কাম করেছিল সব কাম বেকার হয়ে গেছিল। এই লোকটা দ্বারায় আমার নবীর বাড়ি মোহাব্বতের বাড়ি, হাজার হাজার সাদকা দান দিয়ে, হাজার হাজার তালিল বস্তা, এনার দ্বারা বহুত উপকার হয়েছে। এনার জীবনে যত মাল দান করেছে আমি রাসূলুল্লাহ সেটা লিখে দিলাম। জোরে সুবহানাল্লাহ।
আব্বাজন আমার সোনার চানারা, আজকে দীপুর পাড়ার জমিনে কার আব্বা কোন জায়গায় শুয়ে আছে আল্লাহ রসুল বলছে ইজা মা তালেন সানুয়ান কাতান আমালাহু, নবী বলেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার রসুল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দান খয়রাত করে। সেই জন্য বাপজন আমার সোনার চালানা, আজকে তোমাদের বাবা মা কেউ কেউ কারো বাবার কবর আছে বাঁশবাগানের ভিতরে, কারো বাবার কবর আছে দিঘির পাড়ে, কারো বাবার কবর মা আছে বাঁশবাগানের পিছন পাশে, কারো বাড়ির সামনে, কারো বাড়ির পিছনে। আব্বাজন আমার সোনার চানটা, তোমার মা 3.5 হাত মাটি ছাড়া কিছু নিয়ে যেতে পারে নাই, সেই মাটার নামে সেই বাবাটার নামে আজকে এই মাদ্রাসার জন্যে আব্বাজন আমার রসুলের বাড়ির জন্য মহব্বতের জন্যে একটা বাবা কি আসবেন যে হুজুর আমি আমার বাবার নামে আমার মার নামে সাদগা স্বরূপে আমি 5,000 টাকা আমি আমার মার নামে দানপত্র করে দিয়ে গেলাম। এমন একটা বাবা আছেন, একটা মা আছেন, জীবনে সব কিছু ছাড়ি তোমার মা তোমার বাবা কবর ছাড়া কোনোটাই যায়নি। তোমার বাবার না পেয়ে 3.5 হাত জায়গা নিয়ে চলে গেছে, আব্বা তুমিও চলে যাবে সেই 3.5 হাত জায়গা আমি সেই বাবার মার নামে আজকে এই মাদ্রাসার জন্য মাদ্রাসাতুল বাইতি এই নবীর বাড়ির জন্য একটা বাবা যদি ওয়াদা করেন হুজুর আমি আমার মা বাবার নামে সাদকা স্বরূপে আমি 5,000 টাকা আজকে আমি ওয়াদা দিয়ে গেলাম, বাবা কেউ উঠবে না। এই মাদ্রাসার বাচ্চা আই বসে আছে একটা বাবা, কেউ যাবে না, আমার পরে বক্তা আসতেছেন, আসুন কোন আছে বাবা, একটা বাবা খালি যে হুজুর আজকে আমার মা নেই বাবা নেই হুজুর আমি আমার মা বাবার জন্য আমি 5,000 টাকা আমি আজকে ওয়াদা দিয়ে গেলাম। হুজুর আমার বাবা মা নাই হুজুর, সব সম্পত্তি ছেড়ে চলে গেছে, আমার বাবা মার কবর হুজুর নদীর পাড়ে পড়ে আছে, এখনো কবরস্থানে জায়গা পাইনি। ও হুজুর দোয়া করবেন আমার বাবা মার কবর যাতে জান্নাতের বাগান হয়ে থাকে। আমি দোয়া করে যাব আমার মা বোনেরা, আব্বারে একটা বাবার কাছে চাইলাম গো 5,000 টাকা চাবো না আব্বারা, আমি একটা একটা করে বাবার দরবারে ও বন্ধু রে 1,000 করে যদি 50টা বাবা দিয়ে যায় 50,000 টাকা হয়ে যাবে, নবীর বাড়ি কোনোদিন করে থাকবে না। সর্বপ্রথম আমি 50টা বাবার দরবারে আমি 1,000 করে টাকা ওয়াদা চাইলাম, আমি যে দোয়া করব আমার মা বোনেরা তোমাদের প্যান্ডেল থেকে যদি 1,000 পাঠিয়ে দাও 500 টাকা পাঠিয়ে দাও, আমি আফসার আলী দোয়া করব মা তোমার বাবা তোমার মা জান্নাতে বাগানে ঘুমিয়ে থাকবে। আসেন কেউ বাবা 1,000 টাকা 1,000 টাকা একটা বাবাকে আসেন গো এই নবীর বাড়ির মহব্বতের জন্যে। একটা বাপ যদি বলেন হুজুর এই নবীর বাড়ির জন্যে আমি একটা বাবার জন্য দোয়া করবো, আল্লাহ একটা মা আল্লাহ তার নাতনি ঠ্যাং ভাঙে গেছে, আল্লাহ কি নাম বাবা মা বাবা আছে আল্লাহ রাহুল নামে একটা বাবা আল্লাহ 1,000 টাকা আল্লাহ সর্বপ্রথম দিলেন। আল্লাহ মা বাবা হায়াত বাড়ে দাও, আল্লাহ রাহুলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাহুলের মতন আর একটা বাবা আছে 1,000 টাকা আমার হাতে দিয়ে একটা নেনেওয়ালা দোয়া গো। দ্বিতীয় নাম্বার বাবাটা কে আছে? ও যুবক রে জীবনে কত টাকা ব্যয় করলাম, কত টাকা বিফলে দিলাম, আজকে 1,000 টাকা তোমার মার নামে বাবার নামে আমি রাহুলের মতো 2 নম্বর বাবাটা হাত তুলে দোয়া করতে চাই। রাহুল 1,000 টাকা দিল, হাতটা একবার তুলে দোয়া করে হাত তুলে আল্লাহ আমিন। ও গো আল্লাহ ও গো মাওলা দেখে রে তাকাইয়া তোর বান্দা রাহুল 1,000 টাকা দেয় মাওলা এই মাদ্রাসার লাগিয়া নেরে মাওলা কবুল করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। আসুন আর 1,000 টাকা 210 টাকা আব্দুল গফুর কি দিছে? 210 টাকা আব্দুল গফুর। আব্দুল গফুর এখানে আছে কে গো বাবা? আসেন
একবার মোলাকাত করে যাবেন। আব্দুল গফুর মা বাবা আছে গো নাই? দেখে মহলা তাকাইয়া তোর বাংলা আব্দুল গফুর আল্লাহ 210 টাকা দেরে মৌলা তোর নবীর ঘরে লাগিয়া নেরে মৌলা কবুল করিয়া। কি নাম? মাসুদা। মাসুদা বাবা দান করিল তোমার নবীর পানি লাগিয়া দান করিবেন মা বনা। কত বাবা? কি নাম শোনা? আবু তাহের। মা বাবা আছে? বাড়ি কোথায় তোমার বাবা? আল্লাহ আবু তাহের আলী আসাম গরিবুর। আল্লাহ আসামের মানুষ আহিছে, জলসা কমিটিরও আছে। আল্লাহ আবু তাহের আল্লাহ গরিবতি আছি আল্লাহ আসাম থেকে এসে নবীর ভালোবাসা আল্লাহ আল্লাহ 2000 টাকা নগদ দিয়ে দিলে তাকবীর লাগাই নাই থাকবে। দেখে মলা তাকাইয়া আবু তাহের ভাই 2000 টাকা নগদ দিল ও মৌলা তা দাদা দাদির লাগিয়া নেরে মৌলা কবুল করিয়া। খোদা তোমাক ডাকতে জানি না ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শোনে না। একে ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি। একে ডাকিলেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি। খোদার নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বলে না। খোদা তোমাকে ডাকতে জানি না ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শোনে না। কি নাম বাবা? আল্লাহ বাবা নাই? আল্লাহ জামাল হোসেন বলছে হুজুর আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ আব্বা নাই। মা বোনেরা গো খালি হাতে কেউ যাবে না দান করিবেন। রহিমা বিবি দান করিল সামিনা দান করিল রহিমা বিবি দান করিল আখিলিমা দান করিবেন আয়েশা মামুন দান করিবেন আসিয়া দান করিবেন ফাতেমা মামু দান করিবেন আমেনা। আসুন। কি বাবা? আসো শোনা। কি নাম তোমার? সামিনুর ইসলাম। সামিনুর ইসলাম। কত বাপ? 4000। হ্যাঁ 4000 টাকা। আল্লাহ সামিনুর ইসলাম বাড়ি কোথায় বাপ? এখানে বাড়ি। 4000 টাকা। মা বাবা আছে? বাপ নাই মারা গেছে, মা আছে। আল্লাহ সামিনুল ইসলাম 4000 টাকা। আমার এক বাবা বুড়ে বাবা আল্লাহ আল্লাহ বৃদ্ধ মানুষ আল্লাহ এত রাইতে আল্লাহ শরীর চলে না তবু মোহাব্বত করে এসেছে 300 টাকা। ভালো মানুষ আল্লাহ এত রাইতে বুড়ে মানুষ তবু এখনো বসে আছে। আল্লাহ 300 টাকা দিয়েছে। সামিউল আমার ভাই 4000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তার বাবা নাই, মাটা বেশি আছে। একটু হাত তুলে দোয়া করে আল্লাহ আমিন। ওগো মাওলা ওগো আল্লাহ দেখে রে তাকায়া সামিরুর বাবা মাওলা রে 4000 টাকা কেসে দেয় তোর নবীর ঘরে লাগিয়া। ও মাওলা তোর বান্দা 300 টাকা হাতে দেয় নবীর ভালোবাসার লাগিয়া মা বাবারও লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। বাবা কেউ যাবে না। আবার বক্তা আছে ভাই লেহেম্বা আসে। লেহেম্বাতে হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে আব্দুল মালিক মোল্লা ভাই। আব্দুল মালিক শাহ। আব্দুল মালিক শাহ ওনার মাদ্রাসায় জলসা আমার আছে 29 ভাগ দিতেছি। উনি আমাকে বুক করছে ওনার মাদ্রাসায়।
আল্লাহ সেই বক্তা গো টপ লেভেলের বক্তা, ওনার ওয়াজ শোনেন নাই তো শুনবেন পাবেন, শুনবেন তো এই আসতে এসে কিছুক্ষণ পরে একটু আগে বসুন বাবা, আগে বসুন বাবা, পিছু আগে বসুন। আসলে কবি কি আফসর ভাই তুমি এখনো মহল বানাতে পারো নাই কুচবিহার জেলায়, তুমি তো দক্ষিণ দিনাজপুরে একদম মাতালাম করে দাও। আজকে আমার সে আব্দুল মালিক শাহ ভাই আসতেছেন, আল্লাহ সেই বক্তা গো। তাহলে বাচ্চা একটা বাবা শোনা নাম কি বাপ? হ্যাঁ ফেরদাউস, মা বাবা আছে এই মাদ্রাসা পড়ো, আল্লাহ ফেরদাউস এত সুন্দর নাম। আল্লাহ তোর 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম রাখছে জান্নাতুল ফেরদাউস। মাবুদ রে এই মাদ্রাসা তালিম একটা সোনার পাখি 1000 টাকা দিল আল্লাহ। আল্লাহ ফেরদাউসকে আল্লাহ হক্কানি আলেম বানিয়ে দিও, আল্লাহ মুক্তি মরনা মুহাদ্দিস বানিয়ে দিও। আল্লাহ তাদের দানশীল করে আল্লাহ ফেরদাউসকে আল্লাহ দুনিয়াতে ওলি না বানা পর্যন্ত আল্লাহ দুনিয়া থেকে নিও না। নাই তাকবীর। দান করিল ফেরদাউস বাবা, দান করিল সামিন, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আব্বা আমার শোনাচ্ছেন রে, দান করে হেবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসার মওলানা। দান করে হেরা দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে হে মওলা বানাইও ইমানদার। আব্বা আমার শোনাচ্ছেন রে, যাবার কালে সভাপতি বুঝে দিলাম, যাবার কালে একটা বাবা আগে বসবেন, বাবা আগে বসুন, সবাই আগে এসেন, তক বক্তা আসছেন আগে এসেন, একটু তকবির লাগায় যাবার কালে বাবা আমার 500 টাকা কোন বাবা হাতে দিবেন? আল্লাহ কি নাম শোনা? রফিকুল। মা আছে? মা মৃত, বাবা মৃত রফিকুল। মা নাই বাবা নেই, কেউ কান্দিনি প্রসবে কানে, কেন্দেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আবারে বাবা মৃত্যু, মা মৃত্যু, 200 টাকা দিয়েছে। বাবা মৃত্যু আছে কে আছেন বাবা? 200 টাকা দিলে 400 হয়ে যাবে। 4টে কোরআন পানেওয়ালা সওয়াব আল্লাহ, 4টে আসমানি কিতাব দান করার মতন সওয়াব আল্লাহ আমল নামে লিখে দিবে। আর কারো কাছে 200 টাকা আছে বাবা? শুনে আসছেন না? কারো কাছে 100 টাকা হলে 300 হয়ে যাবে। আল্লাহ 3টে কোরআন দান করার মতো সওয়াব আল্লাহ আমল নামে দিবে। আর 100 টাকা কারো কাছে আছে শোনা পকেটের মধ্যে? 100 টাকা কে আছেন গো? আর 100 টাকা কে দিবেন বাবা? 300 হয়ে যাবে বাবা। উপরে পকেট নামা পকেট হাসতে হাসতে করা যাবে। আমি দোয়া করে দেব। হ্যাঁ বাবা সাইলেন্ট। কত বাবা? 500। আল্লাহ জাহান্নাম কয়টা বাবা? 7টা না? জান্নাত হলে 8টা। আল্লাহ এ মার অসুখ, কি নাম বাবা তোর? জামাল হোসেনের মার অসুখ। 100 টাকা দিয়ে 800 বানিয়ে দিন, আল্লাহ জান্নাত 8টা বানিয়েছে। যেরকম নাই দেখবে ওগমলা দেখরে তাকায়া, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দেহ না। মোজাম্মেল, আল্লাহ মোজাম্মেল 500 টাকা দিয়েছে আল্লাহ। 8 5 1300। এক বাবা দিল 100 1400, আর বাবা দিল 80 টাকা। 1480 টাকা বাবা। আর নাগে 1480 হলে আর 520 টাকা নাগে। তো এই 2000 হিসেবের গণ্য। বাবার জন্য দোয়া করব। আল্লাহ কি নাম বাবা? আফজাল হোসেন। আল্লাহ তার বাবা নেই। ও মওলা দেখরে তাকায়া,
আফজাল হোসেন 100 টাকা দিয়ে বাবার জন্য দোয়া চাই আলেমেরও কাছে আসিয়া নাই দেখবে দেখরে মলা তাকাইয়া তোর বান্দা দোয়া চাই আলেমেরও কাছে আসিয়া। কি নাম বাবা? কি নাম? গোলাপ বানি। আল্লাহ 100 টাকা দিয়ে আল্লাহ 1500 টাকা মানে দিলেন। পারবিনা বিবি 2000 টাকা। আল্লাহ পারবিনা বিবি 2000 বাকি রাখলো নাই থাকবে। কি নাম? তাইমুদ্দিন মিয়া। আল্লাহ 100 টাকা দিল তাইমুদ্দিন মিয়া। আল্লাহ 1700 টাকা হল বাবা। আপনাকে 300 টাকাতে 2000 হয় বাবা। হিসেবের গন্ডগোল হল। আল্লাহ 2000 শহীদের সবাল আমল নামে লিখে দিল। আল্লাহ একটা মা 2000 টাকা দিয়েছে না হুজুর? কি নাম? পারবিনা। দান করিল পারবিনা মামন দেখে রে মৌলা তাকাইয়া দানের বদলে হে মৌলা বানাইও ইমানদার। দান করে হেলো পারবিনা বিবি দেখে রে মৌলা তাকাইয়া দানের বদলে হে মৌলা বানাইও ইমানদার। মাদ্রাসার সেক্রেটারি কাই গো মাল্লা? মাদ্রাসার সেক্রেটারি আছে? মাদ্রাসার সেক্রেটারি কাই গো? কাই আছে? আছে সেক্রেটারি কাই আসে নাই? তোমরা একটু খাড়া হন। লাগা তকবি লাগাবে জোরে তো মানুষের শ্রেণী কম নয়। তকবি লাগা নাই থাকবে আসতে কয় কাটে নাই থাকবে। কত দিবে? 500 বেশি দেবা। 500 টাকা জমি বাড়ি সবই মারে আল্লাহ। মাদ্রাসা জমি বাড়ি সবই মারে আল্লাহ। 500 দিয়ে আল্লাহ। আল্লাহ তোমার খাতায় 5000 মনে করি কবুল করো। নাই থাকবে আল্লাহ। নূর হোসেন 50 টাকা দিয়েছে আল্লাহ। আল্লাহ মাদ্রাসা ছেড়ে 500 টাকা দান করছে আল্লাহ। মালা রে এই জমি সব কিছু এই ভাইয়ের আল্লাহ। আল্লাহ তারা বাবা মা কি জিন্দা আছে? মা বাবা জিন্দা আছে কি? মা নাই বাবা নাই। মাটা আছে আল্লাহ বাবা আছে ওই না কবরে পড়ি। আসুন বাবজন আমার সোনার জানারা 1850 টাকা হল বাবা। আন্নাকে 150 টাকাতে 2000 হয়। হিসেবের গন্ডগোল হয়ে গেল বাবা। আর 150 টাকা কারো পকেটে আছে সোনা আমার কলিজার ধন? 150 টাকা বাবা কে দিবেন গো? এই 150 টাকা দিলে সমান সমান 2000 টাকা হয় বাবজান। যাবার টাকা দিতে পারি না। যাবার কালে কোনো বন্ধু যদি বলে হুজুর আমি একটা সাঞ্জের জন্যে, আমি একটা দিন বাচ্চাদের খাওয়ার জন্যে, আমি মাদ্রাসার জন্যে একটা সাঞ্জেস খাওয়ার জন্যে আমি এক সাঞ্জে কয় বস্তা চাউল লাগে? 50 কেজি। 50 কেজি ধরলাম হুজুর আমার এই মাদ্রাসা তালিমিনের জন্য একটা সাঞ্জার খাওয়ার জন্য আমার মা বাবার নামে হুজুর আমি 50 কেজি চাউল আমি মাদ্রাসায় সদকা করে দিলাম। মাদ্রাসা তালিম যদি সুখে খাই রে আব্বারা শান্তিতে খায়। আল্লাহ তোমার মা বাবাকে আল্লাহ জান্নাতে শান্তিতে রাখবে। আছে কোনো বাবা হুজুর এই মাদ্রাসার এক সাঞ্জা খানার জন্য 50 কেজি চাউল লাগে হুজুর? আমি মাদ্রাসার 50 কেজি চাউল আমি ওয়াদা করলাম হুজুর। আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, দাদি নাই। আব্বা 1050 টাকা হিসেবের গন্ডগোল হয়ে গেল। কি যন্ত্রণা বাবা। চাইলাম 150 টাকা আসলো 200 টাকা। 1050 হলো 2050 টাকা বাবারে। আর 50 টাকা হলে তো 2100 টাকা হয়। একুড়ি হ্যাঁ বললে কারো কাছে নাই। আসবেন গো বাবা দৌড়িয়ে তকবির লাগান নাই তকবির। দেখলে মলা তাকাইয়া ও মা বোনেরা গো খালি হাতে কেউ যাবা না। আব্বা কি নাম? সিরাজুল হক। 50 টাকা দিয়ে 2100 বানাইছে। আল্লাহর কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। কোরআন শরীফে 114টা সূরা আছে। কয়টা সূরা বাবা? 114টা সূরা আছে। 6666টা আয়াত আছে। এই কোরআনটা একত্রিত করার জন্য আল্লাহ 23 বছর সময় লাগাইছে। কয় বছর? 23।
আর 200 টাকা হলে 23,000 যায় বাবা। কত বাবা? 150 টাকা। সোনা কি নাম? হ্যাঁ, শেখ মেহেরুল বাদশা। আল্লাহ দেখছেন 2250 টাকা হল, আর নাকি 50টাতে 2300 হয়, হিসেবের গন্ডগোল। তকবীর লাগাই নাই তাকবীর। দেখ রে মাওলা তাকাইয়া তোর বাহুদা দামে করিছে তোর নবীর ঘরে লাগিয়া। 2250 টাকা হল। মা বোনেরা গো, হাতে সোনা, গালের সোনা, গানের সোনা, শরীরের সোনা দেও মা দান করিয়া। গত রাতে আমি পরশুদিন রাতে সভা করছিলাম, গত রাতে আগাদিন করছিলাম বড়পাটা ভবানীপুরে। একটা ফুল পাচ্ছিলাম, মা বোন থেকে ফুল দিচ্ছিল। বড়পাটা ভবানীপুর, নিউ বঙ্গাইগাঁও জেলা, ফণিভূষণ এমএলএ সাহেবের জায়গা। আল্লাহ তাতে একটা মেয়ে ফুল দিয়েছিল, ওই ফুলটার দাম হচ্ছিল 11,000 টাকা। এত সুন্দর একটা ফুল সব যুবকরা কিনে নিতে চায়। হুজুর আমি এই ফুল দিয়ে আমি বিয়েও করবো। আমি যে বলছি এই ফুল যাই নেবে তার বউ সুন্দরী হবে, তার বিবি একদম পরেশগাড়ি আসবে, ছেলেরা পাগলা হয়ে গেল। ফুলটা 10,000 থেকে 11,000 বিক্রি হয়ে গেল। তখন লাগান আব্বাজন, আমার মা বোনের আম্মারা, আপনার স্বামী নাই, আপনার ফুল দেখনেওয়ালা নাই, আপনার স্বামী নাই, আপনার গহেনা রূপে দেখনেওয়ালা নাই। ওই স্বামীর নামে রূপে গহেনা যা আছে মা সাদগা করে দিয়ে যান। আসামের মহিলারা সোনা দেয়, গহেনা দেয়, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা, সব কিছু মাদ্রাসা আমাদের সাদগা করে দিয়ে দেয়। কদিন আমি অলসা করছিলাম আসামে মানিকের চরে, 16টা নাকের ফুল পাচ্ছিলাম, 16টা নাকের ফুল। কিন্তু বাবা বাংলার জমিনে আমি পাই না। আমি মহল বানাচ্ছি, আসামের মহলেরা সোনা পর্যন্ত এরকম পালা করে দেয়। আল্লাহ, এই যে আমি পশ্চিমবঙ্গের মা বোনকে বলছি, মা তোমার স্বামী নেই, তোমার ফুলটা ঘরে পড়ে আছে, মা তোর ফুল দেখনেওয়ালা নাই, সে তো কবরে চলে গেছে, ওই ফুলটা তোর স্বামীর নামে সাদগা করে দাও। যতদিন এই ফুলের মূল্য মাদ্রাসায় থাকবে অতদিন তোর স্বামী কবরের মধ্যে আল্লাহ জান্নাতের হাওয়া পৌঁছে দিবে। চলো কোনো আমি একদম বাপজান, আমার সোনার তানারা 2250 টাকা হয়েছে বাপ। একটা সাঞ্জে একটা বার সকাল দুপুরবেলা একটা বার 11টার সময় মাদ্রাসা, 9টার সময় খাওয়া দাওয়া দেয়। একজন বাবা বলবে হুজুর আমি একটা সাঞ্জার খাওয়ার জন্য আমি একটা মাদ্রাসার দায়িত্ব নিলাম, এক সাঞ্জা খাওয়াবো, 50 কেজি চাউল লাগে হুজুর, আমি 50 কেজি চাউল এই মাদ্রাসার এক সাঞ্জা খাওয়াবো বাচ্চাদের তালি ইলিমকে। একটা বাবা চাকরিওয়ালা ধনীওয়ালা জ্ঞানী গুণী বাবা আসেন গো, জীবনে কত টাকা তীরের টিকারি জীবনটা নষ্ট করে দিয়েছেন। আসেন একটা বাবা যে হুজুর আমি এক সাঞ্জা মাদ্রাসার বাচ্চাগুলোকে আমি খাওয়াবো, 50 কেজি চাউল যখন লাগে হুজুর আমি দিয়ে দেবো। কতগুলো বাবা? 25 কেজি। কি নাম? আমজাদ আলী। বললো হুজুর কদিন পরে 25 কেজি চাউল দেবো। তকবীর লাগাই নাই তকবীর। দেখ রে মালা তাকায়া, কি নাম শোনা? লিয়াকত আলী 100 টাকা দেয়। আমজাদ আলী ভাই আল্লাহ 25 কেজি চাউল দেয় এই মাদ্রাসার লাগিয়া। আল্লাহ 25 জন বাচ্চার খাওয়া দিল, আর 25 জন বাচ্চার খাওয়া বাকি রইল। আর কে আছে গো? আমজাদ ভাইয়ের মতো করে আর 25 কেজি দিলে 50 কেজি চাল হবে, তাহলে আর 50 জন বাচ্চা একসাথে খাইতে পারবে। আসুন শোনা, আর একটা বাবা আসুন, একটা যুবক আসুন, একটু আগে আসুন। দান করি হেবেন মহাবনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসার মৌলানা। দান করিল সামিনা বিবি, দান করিল রহিমা। কি নাম বাবা? কব্বাত আলী। কব্বাত আলী। বাড়ি কোথায়? নদীর উপরে কব্বাত আলী। তকবীর লাগাই নাই তকবীর। দেখে রে মৌলা তাকাইয়া কব্বাত আলী 25 কেজি চাল দিল মৌলা এই মাদ্রাসার লাগিয়া। আল্লাহ রে, একটা বৃদ্ধ বাবা আমার, আল্লাহ এত রাত পর্যন্ত বসে আছে, আল্লাহ তোর কথা শোনা যায়, তোর নবীর কথা শোনার জন্যে। আল্লাহ রাত 2 মিনিট কম 2টে বাজে যায়। আল্লাহ তোর বান্দা বৃদ্ধ বয়সে তোর কথার জন্য ঘুমকে হারাম মনে করে দিয়ে তো নবীর ভালোবাসা আসি এখনো পাগলের মতন হয়ে বসে আছে। আল্লাহ আছে গো বাপজান, আমার শোনার চানরা বাবরে 2270 টাকা হল। আল্লাহ
2370 টাকা হয়ে হিসেবের গন্ডগোল হয়ে গেল বাবা। 20 কেজি চাল। কি নাম বাপ? ইমান আলী শেখ। আল্লাহ দেখ রে মাওলা, টাকা হায়া ইমান আলী শেখ আল্লাহ 20 কেজি চাল দিল মৌলা রে। এই মাদ্রাসার লাগিয়া 100 টাকা কের দিল মৌলা, তেরে মৌলা কবুল করিয়া। কি নাম বাপ? শাইনুর আলী। 100 দিয়ে 2570 টাকা বানাইলেন বাবারে। 2570 টাকা হল। আর কত নাগে বাবা? 3000 হওয়ার গেলে কত নাগে গো? 430 টাকা নাগে না? হিসেবের গন্ডগোল হল না? এই 430 টাকা কি তোমার পকেটে নাই? আল্লাহ আর 330 টাকা নাই। দৌড়ো দৌড়ো হুজুর দৌড়ো। আল্লাহ 230 টাকা হুজুর গান। আল্লাহ আল্লাহ 150 দিচ্ছি আর 110 টাকা 20 টাকা লাগে। এই 120 টাকা দিয়ে 3000 হয় লাস্ট। একবার তকবির লাগান। দান কারি কি জিন্দাবাদ, দান কারি কি, দান কারি কি। দেখ রে মৌলা তাকাইয়া তোর বান্দা বান্দি দান করিছে বাপ মার লাখ। আল্লাহ চাল দিল 50 কেজি, কেউ দিল 20 কেজি। 50 আর 20 কত হয় বাবা? 70 কেজি না? আর 30 কেজি দেওয়ার পাবেন না, তো 1 কুইন্টাল হয়ে যায় বাবা রে। আর 30 কেজি চাল কাই দিতে বাবা। জীবনে কত বাবা জমিনে খেত করছে বাপ। আমার এক বাবা 100 টাকা দিন। কি নাম বাবা? কি নাম? কি নাম বাপ? নুরুল ইসলাম। আইজুর রহমান নাক্কারি 100 টাকা। কি নাম বাপ? নুরুল ইসলাম। কোটে বাড়ি? এখানে বাড়ি। আল্লাহ 30 কেজি দিল বাবা। তোর নাম কি? আয় বাবা মোলাকাত করে আলেমের সাথে মোলাকাত করবে। আরে বাবা হাদিস শরীফ আছে, কাল দুনিয়াতে যে আলেমের সাথে মোলাকাত করবে, উঠে বসে করবে কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। জোরে বল সুবহানাল্লাহ। আসুন বাবা, আপনারা 1 কুইন্টাল হয়ে গেল, আর বাবা 30 কেজি, 1 কুইন্টাল 30 কেজি হয়ে গেলেন। আল্লাহর হিসেবে গন্ডগোল হয়ে গেল। 3170 টাকা, 3070 টাকা হলো। কি নাম বাপ? রফিকুল। আল্লাহ 30 কেজি চাল দিলেন। আল্লাহ 1 কুইন্টাল 30 কেজি চাল হলো। আল্লাহকে 20 কেজিতে 1.5 কুইন্টাল হয়ে যায়। হিসেবের গন্ডগোল। আসেন বাবা, আর 20 কেজি চাল দেনেওয়ালা আছে বাবা। 2টা বেজে গেল। আর থাকবো না। আমার পরবর্তী দক্ষিণ দিনাজপুর লেহেম্বা মাওলা মালিক সাহা আসতেছেনি, এনাকে নিয়ে আসেন মঞ্চের মধ্যে। বাবা একটু আগে বসি, দৃশ্য পই নেই। আল্লাহ কতগুলো চাল? কি নাম বাবা? আব্দুল হক। আল্লাহ বাড়ি কোথায় বাপ? বালাভূত। আল্লাহ কালকে আমার সভা আছে বালাভূতে, যাবেন কালকে? কালকে বালাভূত মাদ্রাসা আমার জলসা। দেখ রে মাওলা তাকাইয়া আব্দুল হক বাংলা তোর বালাভূতে কি আছে রে মহলা। এই দীপুর পানে মাদ্রাসার লাগিয়া 20 কেজি চাল দিল মৌলা। অমলা নেরে কবুল করিয়া। ও খোদা তোমাক ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনি শুনবে না। একে ডাকিছে ইউনুসে নবী, মাছের পেটে রইলেন পরে, খোদার নামে থাকিল পরে, হজমে হইল না খোদা তোমাক ডাকিতে জানি না, খোদা তোমাক ডাকিতে জানি না। তাকবীর। বক্তা আসে গেছে বাবা, আগে বসো, বিয়া দেবী দেখা যায়, আগে বসো। ইস আগে এসো, আগে এসো, আগে বাবা পিছনে বাবা আগে বসো তো, দোষ পাই নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাদ্দাম আলী। আল্লাহ 200 টাকা দিয়ে কি অন্তনা বাজার বাবা? 3270 টাকা। 3270 টাকা বানাল এখন তো কি হিসেবে গন্ডগোল না। আর নাগে 630 টাকা নাগে না, 630 টাকাতে 4000 হয় বা 600 টাকা কথা নাই রে বা।
জীবনে কত ভাগে 630 টাকা তাই দিবেন আল্লাহ। চার কুচি চারি মজা হাবুদু বিছে চার 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সমান আর কামাহ কাম 1370 কাম মুসলমানি 5 বেনা ইমানতে 7 30 রোজা 30 নিয়ত জানে বই কিন তয়মতে 3 রে বাতর গোসলতে 3 বাবা 630 টাকা কারো কাছে নাই, তোমার কাছে কত আছে বের করো তো, যা আছে দে, হ্যাঁ বের কর। মানুষের নেই খালি, ঠিক না বেটে নাই থাকবে। আল্লাহ 200 দিয়েছি আর কত টাকা 430, তাই না? এই 430 4000 হয়, হিসেব গণর হয়ে গেলে দিয়ে যান। আর 430 টাকার পকেটে আছে। কোন যুবক বন্ধু দিবেন হুজুর হচ্ছে বাস লাগে, কোন যুবক বন্ধু দিবেন 430 টাকা? আল্লাহ 4টে শহীদের সবালতা আমল নামে লিখে দিবেন। কোন বন্ধুর পকেটে আছে, কোন মার আনসলে বাঁধা আছে 430 টাকা? এই যে আসে দৌড়ি আসবেন, আমি দোয়া করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আসুন কোন বাবা আসুন, দৌড়ি আসবেন বাবা। 430 টাকা 4 বন্ধু দেয়, কত মোবাইল রিচার্জ করি, কত পান, কত মিষ্টি বন্ধু বান্ধব নিয়ে খাই। আজকে দিনটা না খায় 430 টাকা গড়ে দিয়ে 4000 বানিয়ে দিয়ে যায় লাস্টের মধ্যে। আসুন বাবু, কে আছেন শোনা আমার, কে আছেন আগে দৌড়ি আসুন বাবুজন, কে আছেন দৌড়ি আসবেন। হ্যাঁ, আর 430 টাকা আমার মা বোনরা কে আছেন, আমার মা বোনের আম্মারা পর্দা আড়াল থেকে আসবেন, ইনশাল্লাহ টাকা পাঠিয়ে দিবেন, দোয়া করে দেবো বাবা। দৌড়ি আসবেন, যাই দিবেন দৌড়ি আসবেন, দেরি করলে নেবেন না, একটা হাইব্রিড দিব। দেখ রে মালা তাকাইয়া তোর বান্দা বান্দি দানে করিছে, তো নবী ঘরে লাখিয়া খোদা তোমার ডাকতে জানি না, ডাকের মতো ডাকিলে খোদা কেমনে শুনে না। একে ডাকিছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলে, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না খোদা তোমার ডাকিতে জানি না খোদা।